गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। सारा जीवन चोखेर जल फेलते फेलते जीवन गेलेও কিন্তু दुख पिछु ছাড়বে না, সারা জীবন কাঁদতে হবে যদি আমরা এই 10টি কর্মকে আজই ত্যাগ না করি। এই 10টি কাজ এতটাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, এই 10টি কাজ করার মধ্য দিয়ে আমরা এতভাবে নিজেদেরকে ক্ষতি করি, নিজেদেরকে অমঙ্গলের পথে চালিত করি, তা কিন্তু আমরা নিজেরাই হয়তো জানি না। এই 10টি ছোট ছোট কাজ আমরা হয়তো এগুলো অজান্তেই করে বসি, কিন্তু এর ফলে যে মারাত্মক ভুলগুলো হয়ে যায় তার মধ্য দিয়ে সারা জীবন আমাদেরকে কাঁদতে হয়, সারা জীবন আমরা কষ্ট পাই। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই 10টি কাজ থেকে কিন্তু বিরত থাকার কথা বললেন। তিনি সবার প্রথম বললেন, ভাবে ঝুলে করে না বাঁধন তার কাটে না। আমরা ভাবছি সেই কর্মটা করার জন্য, পরম পিতার কর্ম করার জন্য, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলার কথা ভাবছি, কিন্তু ভেবেও সেই কর্মগুলো করছি না। পরম দয়াল বলছেন বাঁধন তার কাটে না, অর্থাৎ এই যে আমাদের পিছুটান বাঁধন, এই যে আমাদের কর্ম না করার যে বাঁধন, এটা কিন্তু কখনো কাটবে না। আর আমাদের জীবনে আসা সকল প্রকার বাধাও কিন্তু জীবনে যাবে না। তাই সারা জীবন আমাদেরকে চোখের জল ফেলতে হবে, যত প্রকার দুর্ভোগ কিন্তু আমাদের ভোগ করতে হবে। আলিস্যি যার করতে ভালো তার দুনিয়ায় সবই কালো। যিনি আলিস্যিকে বেশি ভালোবাসেন, অর্থাৎ যার মধ্যে অলসতা বেশি থাকে, যিনি অলস প্রকৃতির হন, কাজ করতে চান না, সবসময় নিজের শরীরে সুখ দিতে চান, দেখবেন যারা অলসতায় ভোগেন তারা কাজ মোটে করতে চাইবেন না, একটু কাজ বলবেন তারা রেগে যাবেন, সবসময় শুয়ে বসে থাকতে পারলে তারা যেন বেঁচে যান। তো এরকম বর্তমান যুগে মানুষ কিন্তু হচ্ছে। আর এই অলসতা যে আমাদের শরীরকে যেমন ধ্বংস করছে, ঠিক তেমনভাবে আমাদের মন, আমাদের সংসার সমস্ত কিছুকেই ধ্বংস করে দিচ্ছে, তা আমরা কিন্তু নিজেরাই বোঝার চেষ্টা করি না বা জানতে চেষ্টা করি না। বিশেষ করে বর্তমান যুগের মায়েদের কিন্তু এটা বেশি করে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমানে প্রত্যেকটা সংসারে যা হচ্ছে, প্রত্যেকটা সংসারে মায়েরা কেউ আর কাজ করতে চাইছেন না, শুধু শুয়ে বসে থাকতে পারলেই যেন তারা বেঁচে যাচ্ছেন। তো এরকম যে পুরুষও এরকম করবেন তিনিও সেই সংসারকে ধ্বংস করবেন, যে নারীও এরকম করবেন তিনিও সেই সংসারকে ধ্বংস করবেন। তাই অলসতাকে কিন্তু চিরতরে ত্যাগ করতে হবে। কর্ম ছাড়া কিন্তু এই সংসারে কোনোদিন ভালোভাবে থাকা যাবে না। আর বর্তমান যুগে কিছু কিছু মায়েরা কিন্তু এই বিশেষ পথটা বেছে নিয়েছেন, সব মায়েরা কিন্তু নন। মায়েদের গুণেই সংসার টিকে আছে, মায়েদের জন্যই সংসার ভালো থাকে, আবার মায়েদের জন্য কিন্তু সংসার ধ্বংস হয়। তাই যে সমস্ত মায়েরা এই অলসতাকে গ্রহণ করেছেন তারা কিন্তু অলসতা ত্যাগ করুন, সংসারের কর্ম করুন, তাতে আপনার সুখ শান্তি বাড়বে, সংসারের প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারবে। শুয়ে বসে থাকলে সংসার আর সংসার হবে না। নিজের শরীরকে বাঁচানোর চেষ্টা করলে নিজের শরীর কিন্তু আরো বেশি খারাপ হবে। বর্তমান যুগে যে যত বেশি পরিমাণে শরীরকে বাঁচানোর চেষ্টা করছে তার শরীর কিন্তু তত বেশি খারাপ হচ্ছে। কেননা কর্ম ছাড়া শরীর বাঁচে না। পরম দয়াল বারবার করে কিন্তু এই বিধান দিয়েছেন, কর্ম করতে হবে তবে আমাদের শরীর বাঁচবে। আর অনেকে আছেন যারা শরীরকে বাঁচাতে এই অলসতাকে গ্রহণ করছেন, কর্মকে গ্রহণ করেন না, তাদের জীবনে কিন্তু কষ্ট আছে, সেই কষ্টটা কিন্তু ভোগ করতে হবে এক সময়। তাই আজই কিন্তু সাবধান হয়ে যান। তিনি আরো বললেন, কর্মহীন চিন্তা যার শাঁখ বাঁধানো নরক তার। এখানেও তিনি বললেন কর্মহীন চিন্তা যার, যিনি সারাক্ষণ কর্ম করছেন না, যার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে কিভাবে কর্মকে ফাঁকি দেওয়া যায়, কিভাবে কাজ না করে থাকা যায়। তো এই যে কর্মহীন যার চিন্তা, সে পুরুষ হোক বা নারী, সে কিন্তু নিজের শরীরকে যেমন নষ্ট করছে, নিজের সংসারকেও তেমন নষ্ট করছে, নিজের অমঙ্গলকে কিন্তু নিজেই ডেকে আনছে। তিনি বলছেন শাঁখ বাঁধানো নরক তার কিন্তু নরক পথে যাওয়াটা একদম বাঁধা হয়ে যায়। তাই এই কর্মহীন চিন্তা এটাকে কিন্তু ত্যাগ করুন, কর্মকে করে চলুন। পুরুষ কিংবা নারী প্রতি প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য অনুযায়ী কর্ম থাকে, সেই কর্মগুলো প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হয়।
অশুভে যে দেয় লাই, ক্ষয় ছাড়া জয় নাই। যে অশুভের সাথ দেয়, অশুভ কর্ম করে, অশুভকে প্রশ্রয় দেয়, কোনো অশুভ দেখলে তার প্রতিবাদ করে না, যে অশুভের সাথে চলার চেষ্টা করে, অর্থাৎ অসৎ প্রকৃতির হয়, যে অসৎ পথে চলে, অসৎ কর্ম করে, তার কিন্তু জীবনে ক্ষয় ছাড়া উন্নতি হয় না। হয়তো সাময়িকভাবে সে প্রচুর উন্নতি করতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে তার সেটা উন্নতি হয় না, তার প্রকৃতপক্ষে ক্ষয়ই হয়। আর এর জন্য কিন্তু একসময় তার চোখের জল ফেলতে হয়, সারা জীবন তার কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে ভুগতে হয়। যোগ্যতা নাই স্পর্ধা ধরে, ছোট্ট যারা দাবি করে। দেখবেন যার যোগ্যতা যত কম হয় সে তত বেশি মুখে বলতে থাকে, তত বেশি স্পর্ধা ধরার চেষ্টা করে। অর্থাৎ অনেকে আছেন দেখবেন বেশি কথা বলেন, কর্ম কিন্তু কম করেন। অনেকে দেখবেন ভাষণ বড্ড বেশি হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই ভাষণটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন না। অনেকে দেখবেন অনেক ভড়ংবাজি গল্প দেন, কিন্তু সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন না। আর যারা দেখবেন নিজেদেরকে বড় রাখার চেষ্টা করেন, নিজেদেরকে বড় ভাবার চেষ্টা করেন, বড় করার চেষ্টা করেন, অপরকে ছোট করে, তাদের জীবনে কিন্তু চোখের জল ফেলতে হবে, এটা অতি নিশ্চিত। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বানিয়ে দিলেন, যোগ্যতা নাই স্পর্ধা ধরে, ছোট্ট যারা দাবি করে। যাদের যোগ্যতা যত কম হয় তারাই দেখবেন তত বেশি সেই নিয়ে কথা বলতে থাকেন, স্পর্ধা ধরেন। যারা দেখবেন নিজেদের যোগ্যতাকে তৈরি করতে পারেন না, তারাই কিন্তু বেশি করে দেখবেন ভড়ংবাজি গল্প দেন। আবার পরমদয়াল বলছেন ছোট্ট যারা দাবি করে, যারা নিজেদের মনকে বড় করতে পারেননি বা কর্মে বড় করতে পারেননি, তারা কিন্তু নিজেদেরকে বেশি বড় করার বা দেখানোর চেষ্টা করেন। কহত আশায় করা ছাড়ে, তারা কি কেউ রাখতে পারে? দেখবেন অনেকে প্রচুর আশা করেন, আশা তাদের ফুরায় না, কিন্তু আশা করলে তো হবে না, আশা করার পরে যে প্রকৃত কর্মটা করতে হবে, যে কর্মের জন্য সেই আশাটা পরিপূর্ণতা লাভ করতে পারবে, সেই কর্মটা করতে চান না। তারা কিন্তু কখনোই তাদের আশাকে পূরণ করতে পারেন না, তাদের কামনা বাসনাকে পূরণ করতে পারেন না। কর্ম ছাড়া কোনো দিনই কোনো কিছু যে লাভ হবে না, সেটা কিন্তু পরমদয়াল বারবার করে তার বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ক্ষণভঙ্গুর মান যার, চিররুগ্ন যশ তার। অনেকে দেখবেন কথায় কথায় মান অভিমান করে বসেন। এই কথায় কথায় বিনা কারণ ছাড়া যদি আপনার কোনো বড় ধরনের কিছু ঘটে, তাহলে আপনি অভিমান করছেন, মান করছেন, সেটা ঠিক আছে। কিন্তু কথায় কথায় অনেকে দেখবেন, বিশেষ করে মায়েরা কথায় কথায় রাগ করেন, মান করেন। অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই মান করে বসে আছেন, বা ছোট্ট একটি কারণ বা অনেক সময় ভুল বোঝাবুঝির জন্য এটা হয়ে যায়। তো এই কথায় কথায় কিন্তু মান অভিমান করাটা ঠিক নয়, যেটা কিন্তু প্রত্যেকের অমঙ্গলের কারণ। এই কথায় কথায় মান অভিমান করার মধ্য দিয়ে সংসার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তছনছ হয়, ঠিক তেমন ভাবে কিন্তু নিজেদের জীবনও ক্ষতির মুখে পড়ে। এর মধ্য দিয়ে নিজেদের মনও কিন্তু খারাপ হয়, আর বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয় এর কারণে। যোগ্যতা নাই দাবি করে, বেঘোর পথে তারাই মরে। যারা নিজেদের যোগ্যতাকে তৈরি করতে পারেন না, কিন্তু দাবি করে বসেন, এটা চাই ওটা চাই, সমস্ত কিছু চাই, কিন্তু সেই মতো করে যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাকে তৈরি করেন না, তাদের কিন্তু সারা জীবন বেঘোরে প্রাণ দিতে হয়, তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হয়, ভুল পথে চালিত হন তারা বেশি, এবং দুঃখ কষ্টে তারা ভুগতে থাকেন। পরমদয়াল বলছেন তাই আগে যোগ্যতাকে তৈরি করতে হয়, তারপর দাবি করতে হয়। সেটা ভগবানের কাছে দাবি হোক বা অন্য কারোর কাছে দাবি হোক, যোগ্যতা আগে তৈরি করো। আগে যোগ্যতাকে তৈরি করে সেই পথে চলে সেই কর্ম করার মধ্য দিয়ে তবে কিন্তু দাবি করলে সেই দাবি পূরণ হবে, এবং প্রকৃতপক্ষে সেই দাবির যে ফল সেটা আপনারা লাভ করতে পারবেন। বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে ঝেঁটিয়ে তারাও এক ধমকে। কখনো বিশ্বাসঘাতককে প্রশ্রয় দেবেন না। বিশ্বাসঘাতক কৃতজ্ঞ যারা হয় তারা দেখবেন তার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আপনার পায়ে ধরতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে, কিন্তু যখন তার স্বার্থ মিটে যাবে তখন আপনারই ক্ষতি করার চেষ্টা করবে, আপনার সাথে শত্রুতা করবে, আপনাকেই সব থেকে বড় শত্রু ভাববে। আবার দেখবেন তার যখন স্বার্থ আবার আসবে, যখন তার দরকার হবে
যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কাছে আবার আসবে, আপনার পায়ে ধরবে, তখন আবার বিভিন্ন রকম ভড়ংবাজি গল্প দিয়ে আপনাকে আপনার মন ভোলানোর চেষ্টা করবে। তো এই ধরনের বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে কিন্তু কখনো বিশ্বাস করবেন না। পরমদয়াল বলছেন তাদেরকে ঝেঁটিয়ে তাড়ানোর কথা, তাদেরকে আপনার কাছ থেকে একদম দূরে সরিয়ে রাখবেন। কৃতজ্ঞে আশ্রয় দেয় অথবা প্রশ্রয়, পরিবার পরিজন সহ পায়ে ক্ষয়। এই যে কৃতজ্ঞ অর্থাৎ যে বিশ্বাসঘাতক, তাকে যদি আপনি আশ্রয় দেন বা প্রশ্রয় দেন, অর্থাৎ তার ভুলকে যদি আপনারা ক্ষমা করে দেন বারবার, বা তাকে যদি আশ্রয় দিতে থাকেন বারবার, তাহলে কিন্তু পরিবার পরিজন সহ ক্ষয় হবে, পরিবার পরিজন সহ জীবন তছনছ হয়ে যাবে। আপনার পরিবারের প্রতি প্রত্যেকের জীবন তছনছ হবে এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু সমস্যায় পড়বেন। তাই এই ভুলগুলি থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই বিরত থাকবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু এই 10টি ভুল ধরিয়ে দিলেন, যে ভুলগুলো আমাদের সারা জীবন চোখের জল ফেলতে সাহায্য করে, অর্থাৎ যে ভুলগুলো করার মধ্য দিয়ে আমরা সারা জীবন কষ্ট পাই, জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি, আমরা সারা জীবন দুঃখে জীবনটাকে কাটাই। তো এই ভুলগুলো থেকে চলুন আমরা প্রত্যেকে বিরত থাকি, অর্থাৎ এই ভুলগুলো আমরা আর কোনোদিন করব না, সেই কথা পরম দয়ালকে দিই এবং পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা জীবন পথে এগিয়ে চলি। এর মধ্য দিয়ে দেখবেন আপনার জীবন শুদ্ধ হবে, সুমধুর হবে, সুমঙ্গলের অধিকারী হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।